আসসালামু আলাইকুম দর্শক, দেখুন খ্রিস্টান সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ব্যক্তিত্ব পানকুমার একটি বাংলা কলা কাটছে। দেখুন উনি দেন টান, পানকুমার ভাই দেন টান। দেখুন দর্শক, বিশাল একটি ছড়ি আমাদের খ্রিস্টান সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পানকুমার ভাই ছড়িটি কাটলেন, ছড়ি নিয়ে দাঁড়ান। তা আপনার নাম কি ভাই? জি, আমার নাম প্রাণকুমার মণ্ডল। পানকুমার মণ্ডল। আপনার বাসা কোথায়? বাসা নিত্যানন্দপুর গ্রাম। থানা কোথায়, কোন থানা? থানা গাংনি, মেহেরপুর জেলার লোক আপনি? জেলার লোক। তা আপনি কতদিন যাবত কলা চাষ করছেন? আমি মোটামুটি কলা চাষ মেলা দিনই, তবে 4 বছর আমি এখানে। ওয়াও, আপনার বাগানে দেখি মালটাও আছে। তা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। মালটা আবাদ করছেন কতদিন যাবত? দেখুন দর্শক, উনি কলার পাশাপাশি বেশ কিছুদিন এখানে মালটাও চাষ করছেন। মালটা চাষ হচ্ছে, হ্যাঁ। তো দেখা যাক, কিছু মালটা গাছের সমস্যা। এটা কি এখন গাছে কিছু আবার আমের আম গাছ লাগানো মুকুল হয়েছে। এসেছে? এটা কি ভাই? এটা হচ্ছে আপনার কাটিমন আম। এটা 2 বার হয় আর কি, কাটিমন আম। আপনার এটা দেখি পুকুরের ধাপার, এই পুকুরের পাড়ে কলা লাগিয়েছেন। এটা কি মানে আতা ফল? এটা হচ্ছে মেওয়া ফল, মেওয়া। দেখুন দেখেন নিজে ভালোই ধরেছে। খাওয়া যাবে এখন? এখন খাওয়া যাবে না। দেখুন দর্শক, উনি মালটা লাগিয়েছে। আবার এই যে মরিচ, ছড়িটা নিয়ে আসেন। দেখুন দর্শক, ওনার বাগানে আম গাছ, কলা গাছ, এই যে পেয়ারা গাছ, উনি নানান রকমের ফসল আবাদ করছেন। এখন দর্শক উনি আসতেছে। পানকুমার মণ্ডল যাচ্ছে, যান। পানকুমার মণ্ডলের পুকুরের কলা বের হচ্ছে। দেখুন দর্শক, এটি শেষ গরিয়াল সবটি, এটি আলাদা রেখো। হ্যাঁ, ওই সুজন ভাই, আলাদা আলাদা আহো, জিরাইও না। দর্শক, আজ এ পর্যন্তই।